আলুর পরোটা একদম রেডি। কিন্তু আলুর পরোটার বেস্ট ফ্রেন্ড তিখা চাটনি, সেটার কি হবে? তাহলে চলুন তিখা চাটনির বানিয়ে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি গরম জল, আর গরম জলে শুকনো লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে এইভাবে চিরে আমরা ভিজিয়ে নিচ্ছি। আর শুকনো লঙ্কাগুলোকে ভেজানোর সময় সে ভেতরের যে দানাগুলো ছিল শুকনো লঙ্কার, সেই দানাগুলোকে একটা আলাদা বাটিতে বের করে নিয়েছিলাম, কারণ শুকনো লঙ্কার ঝালটা তো চাই কিন্তু অতটাও চাই না। এইবারে রসুনগুলোকে আমরা কুচিয়ে নিচ্ছি খুব ছোট ছোট করে এই মেশিনটার ভেতরে। এটা একটা খুব ইউজফুল মেশিন। আর ভেজানো শুকনো লঙ্কাগুলোকে আমরা মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার একটা কড়াই নিচ্ছি, আর কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনের ফ্লেভারটা চলে গেলে বেটে রাখা শুকনো লঙ্কার যে পেস্টটা ছিল, সেই পেস্টটা দিয়ে আমরা 2 মিনিটের জন্য সতে করে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে। তারপরে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমরা 2খানা দিয়েছি, আপনারা কিন্তু ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালের স্বাদ অনুযায়ী, টমেটো সস 1/3 কাপ, ভিনিগার 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছে চিলি সস আর চিনি স্বাদ মতো দিয়ে সব কিছু আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদম তিখা চাটনি আলুর পরোটার জন্য। আর এই চাটনির পরিমাণটা আমরা 5 জনের জন্য বানিয়েছিলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন।